ঠান্ডা শুনেছি আমার মা বলছে যে দেওয়ালে ওযু করলে হবে। একান্ত যদি কেউ ওযু করার কারণে, পানি দিয়ে ওযু করার কারণে যদি তার শরীরে কোনো সমস্যা হয়, অসুস্থ বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে। আর যদি দেখা যায় যে খালি একটা ঠান্ডার ভয়ে মাটি দিয়ে তায়াম্মুম করবেন, এটা ঠিক না, পানি দিয়ে ওযু করতে হবে। কেউ যদি নামাজ পড়ে আমি যদি তার সামনে দিয়ে যাই তাহলে আমার পাপ হবে। হ্যাঁ, অবশ্যই নামাজ যদি পড়ে তার সামনে দিয়ে যাওয়া যাবে না, ইচ্ছা করে গেলে পাপ হবে। কিন্তু হিন্দুরা নাকি কোনোদিন জান্নাতে যাবে না। হ্যাঁ, হিন্দুরা নাকি কোনোদিন জান্নাতে যাবে না, হিন্দু সে কাফের, কাফের কখনো জান্নাতে যাবে না। বসেন। হুজুর, কোনো কবরের পাশে যদি ফুলের গাছ বা অন্য কিছু গাছ থাকে ওটা কি জান্নাতি খুব হয়? এটা এমন কোনো কথা নয়, গাছ থাকা ভালো, গাছেরা কবরের পাশে থাকলে জিকির করে, ওই জিকিরের মর্যাদা কবরে দেওয়া হয়। পাশে যে কবরের পাশে ফুলের গাছ থাকলে যে তার কবরটা জান্নাতের বাগান হবে এমন নয়। আমল যদি ভালো থাকে তাহলে সেই ওসিলায় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। বসেন। সুন্দর প্রশ্ন। ইউসুফ নবী কত সালে জন্মগ্রহণ করেছেন? ইউসুফ নবী আজ থেকে কয়েক হাজার বছর আগে আসছে, সাল ওইভাবে বলা যাবে না, সম্ভব। বসেন। দাঁড়ান, তাড়াতাড়ি, সময় কম। নামাজ পড়তে পড়তে তো ওই ভাঙে যায়, যায় ওই করে আগে কি আবার ওই নামাজ ধরা যাবে? ধরা যাবে যদি কথা না বলা হয় কারোর সঙ্গে, তাহলে সেখান থেকে আবার ধরা যাবে। আর বাইরে যদি কথা বলা হয় তাহলে তোমার আর ধরা যাবে না, একা নামাজ পড়ে নিতে হবে। বসেন। হুজুর, আমি জুম্মাতে আসেন নামাজ পড়িনি, নামাজ পড়ে বাইক গিয়েছি, তাহলে কিছু পাপ হবে? হ্যাঁ, নামাজ না পড়লে তো তোমার পাপ হবে, নামাজ তো পড়তেই হবে। যখন মনে পড়ছে আবার তখনই পড়ে নিতে হবে। বসেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, কবরের উপর কি কবর দেওয়া যায়? কবরের উপর কবর দেওয়া যাবে যদি সেই কবরে, আগের কবরে যদি কোনো চিহ্ন না থাকে, হাড় হাড্ডি কিছু নাই, তাহলে সেই কবরের উপর আবার কবর দেওয়া যাবে, এটা হবে, সমস্যা নেই। বারবার একটা কবরের কবর হবে, যতক্ষণ সেই কবরটা নিশ্চিহ্ন হয়ে যাবে আবার কবর দেওয়া যাবে। বসেন। হুজুর, মেয়েদের কি সেন্ট মাখা হারাম? সেন্ট সবার জন্যই নিষিদ্ধ, বিশেষ করে মেয়েদের জন্য বেশি নিষিদ্ধ। কারণ সেন্ট ব্যবহার করা মাকরুহ, আতর ব্যবহার করা সুন্নাহ। আর